আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আলহিমনা মারাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আলহিমনা মারাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা اللهم علمنا مراشد أمورنا وإذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। আমার ফেসবুকের যত বন্ধুরা আছে, দেশ বিদেশের যত মুসলমান নরনারী, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা ওয়ার্ল্ডের ভিতরে যত অন্য ধর্ম অবলম্বী যারা আছেন, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজকে তারিখ হচ্ছে 27 তারিখ নভেম্বর মাস 2024 সাল। আমি কয়েকদিন পরে আবার লাইভে আসলাম। মহান সৃষ্টিকর্তার দরবারে আমি লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতন ক্ষমতা দান করছেন, এবং চোখে দেখার মতন তৌফিক দান করছেন, এবং কানে শোনার মতন তৌফিক দান করছেন, এবং হাতে ধরার মতন তৌফিক দান করছেন। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের ভিতরে আমি ডুবে আছি। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদিও 2022 সালে সম্ভবত 21 বা 22 তারিখে ইউক্রেন রাশিয়া যেদিন যুদ্ধটা শুরু হয়, সেদিনকে যে কোনো একটা দুর্ঘটনার প্রক্ষাঘাতের শিকার হয়ে আমার বাম পা কেটে ফেলতে হয়েছে। আজকে 2024 সাল। যাক, আল্লাহ সুবহানাহু তাআলা চাইছেন তাই হয়েছে। আসলে আসমানের ফয়সালা ছিল তাই। কারণ আল্লাহ তাআলা বলছেন, আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দা বা'সাল মাউত। আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার জন্য যা মঙ্গল এবং যা কল্যাণ আল্লাহ সুবহানাহু তাআলা তাই করেন। এটা বান্দার বুঝে আসুক আর না বুঝে আসুক, আল্লাহ সুবহানাহু তাআলা সবচেয়ে আলিমুল গাইব। আল্লাহর কাছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব এক সমান। তো আল্লাহ তো সুবহানাহু তাআলা কিয়ামতের লাস্টে কি হবে এটা আল্লাহ তাআলা লোহে মাহফুজে আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি হয় নাই, আসমান জমিন যখন গর্তগহ্বরের ভিতরে ছিল, আল্লাহ তাআলা তখন সমস্ত কিছুর তকদিরকে আল্লাহ সুবহানাহু তাআলা কলমকে হুকুম করলেন, উক্তুব, তুমি লেখো। তো আল্লাহ তাআলা সমস্ত কিছু লিখে রাখছেন। কার কোথায় মৃত্যু হবে, কোথায় তার বিয়ে শাদী হবে, এবং সে কতজন সন্তানের বাবা হবে, এবং কতজন সন্তানের সে একটা মহিলা মা হবে। এভরিথিং, এভরিথিং ফার্স্ট টু লাস্ট আল্লাহ তাআলা সব কিছু লিখে রাখছেন। তো আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় এই বলে বিশ্বাস রাখবো যে আমাদের আল্লাহ সুবহানাহু তাআলা হর্তা, কর্তা, ধর্তা এবং সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। এখানে বিন্দুমাত্র সন্দেহ লেশ মাত্র নাই। আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন, আল্লাহ তাআলা জমিনে আছেন, আল্লাহ তাআলা সমস্ত জায়গাতে আল্লাহ তাআলা তার ক্ষমতাকে জাহির করতেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেইজ্জতির চরম ঠিকানায় আল্লাহ সুবহানাহু তাআলা পৌঁছায় দেন। আল্লাহ তাআলা বলেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। যাকে চায় তিনি তাকে ইজ্জতের আসনে বসান, যাকে তান তাকে আল্লাহ সুবহানাহু তাআলা বেইজ্জতির আসনে বসান। এটা আল্লাহ সুবহানাহু তাআলার পরিকল্পনার অংশ বিশেষ। এখানে আমার বুঝে আসুক আর না বুঝে আসুক, আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার জন্য যা কল্যাণ তাই করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই করি। আমরা সর্ব অবস্থায় যে কোনো অবস্থায় থাকি না কেন, সুখে থাকি, দুঃখে থাকি, আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, আমাদের যে কোনো চ্যালেঞ্জ আমাদের সামনে আসবে, আমাদেরকে চ্যালেঞ্জকে মোকাবেলা করেই চলতে হবে। আসলে দুনিয়ার লাইফ স্টাইলটা এটা ওই স্টার জলসা সিনেমার ভিতরে দেখায় যে খুব সব সাজসজ্জা, আসলে এরকম সাজসজ্জা না যে বাথরুম থেকেও বের হইতেছে মেকআপ করে, এরকম না।
আসলে দুনিয়ার জীবনটা এটা একটা পরীক্ষা ক্ষেত্র। এখানে প্রত্যেকটা মানুষ পরীক্ষা দিতে আসছে। এখানে তার ভালো মন্দর কৃতকর্মর এখানে সে সমস্ত কিছু সে করতেছে। আর এখানে ডান কানে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা, তারা প্রতিটা মানে সব কিছুই A to Z আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তারা লিখতেছেন। এখানে একটা চুল পরিমাণও কথা এখানে গোপন থাকবে না। সেদিনকে তার আমলনামা তার সামনে দেওয়া হবে। আর তো সে যদি জানে যে সে সে ভুল করছে, সে তখন সে বলবে যে আমাকে হায় আফসুস, আমাকে যদি আমলনামা না দেওয়া হইতো। এর জন্য সে দুঃখ প্রকাশ করবে এবং সে বলবে যে আজকে যদি আমার মৃত্যু হয়ে যেত, এরকম সে আফসোস করতে হবে। আর যখন একটা লোকের ভালো আমলনামা দেওয়া হবে, তখন সে বলতে থাকবে গর্ব সহকারে, আমি জানতাম যে আমাকে এরকম একটা আল্লাহ তাআলা ভালো প্রতিদান দেবেন। সেই জন্য আমরা যে কোনো বিপদ আপদের ভিতরে থাকি না কেন, আমরা সমস্ত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের অ্যাক্টিভিটি থাকতে হবে, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে এবং আল্লাহ তাআলাকে আমি সবসময় হৃদয়ের অন্তঃস্থলে আমি ধারণ করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি মন থেকে ভালোবাসবো। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা বিপদ আপদের ভিতরে ধৈর্য ধারণ করে, তো আল্লাহ তাআলা বলছেন কোনো অবস্থাতেই সে হতাশ হয় না, কোনো অবস্থায় সে মানে পেরেশান হয় না, অবিচল থাকে। আল্লাহ তাআলা তার জন্য সুসংবাদ দিয়েছেন। যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমার প্রভু আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর তারা ওই কথার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তার মৃত্যুর সময় যখন ফেরেশতা নাজিল হবে আর ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তাও করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি ওই জান্নাতের প্রতিশ্রুতি শোনাও যেই জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে ওয়াদা করছেন। সেই জন্য আমাদের দুনিয়ার জীবনে প্রতিটা ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ আসবে, প্রতিটা ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের পরিস্থিতি আমাদের সামনে আসবে। এর জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে প্রতি মুহূর্তে আমরা অবিচল থাকব এবং কি আমরা কখনো হতাশ হব না। কারণ হতাশা থেকে আমাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে হবে। কারণ ফোবিয়া, অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার এবং হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজ এবং কি বিভিন্ন ধরনের আমার রোগেও আমি আক্রান্ত হইতে পারি। একটা মানুষ যখন অত্যাধিক টেনশন করে, এর জন্য তার খাদ্য হজম হয় না। সে স্বাভাবিক মাত্রায় যে খাবারটা হজম হওয়ার কথা ছিল, সেই খাবারটা হজম হয় না। কারণ তার আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস যতটুকু থাকা দরকার, সেই বিশ্বাসটুকু নাই। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন যাইতেছিলেন, সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার মেয়ে ছিল, যখন নিয়ে যাইতেছিল, তখন বাদশা যখন ইব্রাহিম আলাইহিস সালামের হাত থেকে তার স্ত্রীকে নিয়ে গেল আর তার সাথে যখন অবৈধ যৌনাচারের জন্য লিপ্ত হইল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সে আল্লাহর উপর ভরসা করে বাইরে বসেছিলেন। সে জানে আল্লাহ তাআলা হেফাজতের জিম্মাদার। এর জন্য তার দিল কলবে সালিম ছিল। তার দিলের ভিতরে একটু ধরনের কোনো ভয়, কোনো ভীতি, কোনো ধরনের টেনশন, ফোবিয়া, অ্যাংজাইটি কোনো কিছু কাজ করে নাই। সে কোনো ধরনের একটু বিচলিত হয় নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরার গর্ভে এক পুত্র আসলো, ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলার নির্দেশে ওনাকে যখন মক্কায় রাখা হইল, জনমানবহীন এক জায়গার ভিতরে, মরুভূমি, মলুময় বালু প্রান্তে যখন রাইখা আসলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানে রাইখা আসার হুকুম দিল আর তিনি তাই সেখানে রাইখা আসলেন। এই জন্য তিনি কখনোই এর জন্য হতাশ হন নাই। তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালা, এখানে আমার কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ তাআলা যার জিম্মাদার হয়ে যায়, তার দুনিয়াতে না কোনো চিন্তা আছে, না দুনিয়াতে কোনো ভয় আছে, না কবরে ভয় আছে, না হাসরে, না ফুলসিরাতে, কোনো জায়গায় তার কোনো ভয় নেই। কারণ আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহ সুবহানাহু বললেন আমি তার জন্য যথেষ্ট। একটা লোকের জন্য যখন আল্লাহ সুবহানাহু তাআলা যথেষ্ট হয়ে যায়, তার দুনিয়া আখেরাতের কোনো ভয় থাকার কোনো কথা নয়। সেই জন্য আমরা সব সময় সৃষ্টিকর্তার উপর
এমন বিশ্বাস করব, ওমাই ইয়াতাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখব এবং সত্য কালেমার দাওয়াত, সত্য কথার ইমানি দাওয়াত আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করছেন। এর জন্য আমরা প্রত্যেকের কাছে যে যেভাবেই হোক না কেন আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া আছে মানুষের কাছে আমরা এটা পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করব। আমার এই কথাগুলা ইউটিউবের মাধ্যমে হয়তো ফিজি আইল্যান্ডে যে বাস করতেছে, নিজ আইল্যান্ডে যে বাস করতেছে, নাইরোবিতে যে বাস করতেছে, আফ্রিকার মাদাগাস্কারে যে বাস করতেছে, আমাজন জঙ্গলে এবং কি ব্রাজিল, পেরু, উরুগুয়ে এবং সাইপ্রাস, রাশিয়ার সাইপ্রাস এবং কানাডা এবং নরওয়ে এবং আমেরিকার যে শেষ সীমানা আছে সেখানের মানুষটা আমার এই কথাগুলোকে তারা বুঝতেছে। যাই হোক, তারা বুঝতেছে না, বাংলা ভাষী যারা আছে তারা বুঝতেছে, কিন্তু হয়তো এরকমও কোনো তথ্য প্রযুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবিষ্কার করবেন যার মাধ্যমে আমি বাংলা বলতেছি, এটা ডাইরেক্ট হয়ে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জেনারেশনের নিকট পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি যতক্ষণ পর্যন্ত আমার সত্য কালেমার দাওয়াত একটা মানুষের কাছে না পৌঁছবো ওই পর্যন্ত তাকে কোনো ধরনের শাস্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আযাবে গ্রেফতার করবেন না। সেই জন্য আমরা সব সময় আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করব। আসলে দুনিয়াটা একটা চ্যালেঞ্জের জায়গা। এখানে আসলে জীবনে যত কিছুই আসুক না কেন এখানে আমাকে ফেস হইতে হবে। একটা সিনেমার ভিতরে হিরো হিরোইন মিলে গেছে এটাই দেখায়, কিন্তু তারপরে তার যে বিবাহের পরে যে জীবন শুরু হইল, কত ধরনের লাঞ্ছনা বঞ্চনা, কত ধরনের, মেয়েটা চিন্তা করতেছে আমাকে ডিভোর্স দিয়ে দিলে আমি বাইচে যাই, ছেলেটা চিন্তা করতেছে যে আমি যদি তার কবল থেকে বাইচে যাই তাহলে আমি মুক্তি পাইলাম। আসলে সেখানেই তো আসল যুদ্ধটা শুরু হইল, কিন্তু এই লাইফটাই যখন দেখানো হয় না তো আসল লাইফটাই তো পড়ে রইল। সেই জন্য জীবন একটা চ্যালেঞ্জিং বিষয়। এখানে প্রতিটা মুহূর্তই আপনার পরিবারের সাথে যুদ্ধ করতে হইতেছে, তারপরে সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে বাস করতে হইতেছে। এই জন্য আমাকে অনেক ধরনের পেশার বিভিন্ন ধরনের চাপ মোকাবেলা করে আমাকে চলতে হইতেছে এবং দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু এই ভাইরাস আল্লাহ তাআলা দিতেছেন, রোগ জীবাণুর সাথে আমাকে মোকাবেলা করতে হইতেছে। অক্সিজেনের ভিতরে অনেক সময় ধুলাবালি থাকে, এগুলোর সাথে আমাকে মোকাবেলা করতে হইতেছে। জীবাণুর সাথে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয়া আমার শরীরের ভিতরে ঢুকতেছে, যার মাধ্যমে ব্লাড অ্যাসিডিটি হইতেছে, মেজাজ খিটখিটে হইতেছে, রাত্রে ঘুম হইতেছে না, বিভিন্ন ধরনের আমি প্রতিকূল অবস্থার ভিতরে আমাকে না চাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফালাইতেছেন। এক্ষেত্রে এটা আল্লাহ তাআলা একটা পরীক্ষা। আল্লাহ তাআলা চান যে বান্দা সর্ব অবস্থায় যাতে বলে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, আল্লাহ তোমার উপর আমি খুশি আছি। যখন এই কথা বলে তখন শয়তানের কোমরের মাজার হাড় ভেঙে যায়। যখন একটা বান্দা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে আমি কি খুশি আছি। আল্লাহ তাআলা নিজেই বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এই কথাটা আমরা আসলে বুঝি না যে এটা কেন বলা হয়। মানুষ মরলে যে আমরা এটা বলি, এটা হইতেছে যে যা কিছু পৃথিবীতে ঘটতেছে এটা আল্লাহ তাআলার হুকুমেই ঘটতেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা এগুলা সব কিছু আগেই লিপিবদ্ধ করে রাখছেন। তো আমার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস এবং তাওয়াক্কুল করব এবং আমি মানুষকে ভালোর দিকে আদেশ করব, মন্দর দিক থেকে মানুষকে ফেরানোর জন্য এটা আমার উপর কর্তব্য। আল্লাহ তাআলা নিজে বলছে আমরিল মারুফ ও নেহি আনিল মুনকার, তুমি মানুষকে সত্যের পথের দিকে ডাকো, অসত্য থেকে মানুষকে বিরত রাখার জন্য তুমি চেষ্টা করো। প্রথমে বিভিন্নভাবে আল্লাহ তাআলা এখানে কয়েকটা জায়গায় কয়েকটা স্তর বলছে। লাস্ট ফিনিশিং তাদেরকে বলছে যে না পারো তাদেরকে তুমি মন থেকে হইলেও ঘৃণা করো। এটা একটা ইমানের নিম্ন স্তর। আর সবচেয়ে বড় জিনিস হইতেছে মানুষকে ঘৃণা না করা। একটা মানুষ বিভিন্ন ধরনের অবৈধ বা বিভিন্ন ধরনের যেটা
আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না, এরকম কোনো কাজ করে থাকলে এর জন্য তার জন্য দোয়া করা। আজকে আমাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, কিনা এবং মুনাফিকিয়তের ভরপুর হয়ে গেছে। আল্লাহ রসুলের জামানায় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তিনি অত্যন্ত বড় মনোবিক ছিলেন, যার কারণে বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কে বড় থেকে বড় চড়া মূল্য দিতে হয়েছে। যাই হোক, আমরা এইগুলা পরিহার করি। আমরা সাধু সাজবো না, সাধুর ভান করব না, সাধুর আল্লাহ পড়বো না। প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হব। আমার দ্বারা সমাজ, জাতি, রাষ্ট্র, সর্বশেষ সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের যাতে ফায়দা হয়, এর জন্য আমি নিজেকে নিয়োজিত রাখব। আমি যেই মানুষটা খারাপ করতেছে, আমি তার নাম ধরে ধরে তাহাজ্জুদের সময় দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে হেদায়েত দাও। এটাই হইতেছে আল্লাহ রসুলের বৈশিষ্ট্য। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কী করছেন? আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে যখন কষ্ট দেওয়া হইল, যখন তিনি দাওয়াতে গেলেন, দাওয়াত দিবার জন্য গেলেন, তার মামার দেশে গেলেন, তো বিভিন্নভাবে তাকে কষ্ট দেওয়া হইল। তার রক্ত এরকমভাবে ঝরতেছিল। তখন পাহাড়ের নিযুক্ত ফেরেশতা তায়েফবাসীদেরকে পিষাই দিতে চাইছিল। তখন তিনি বললেন যে না, আমি তো আল্লাহ তাআলা আমাকে রহমতুল্লাহ আলামিন করে পাঠাইছে। তারা হয়তো দিন গ্রহণ করবে না, তাদের পরের প্রজন্ম অথবা তাদের প্রজন্ম একসময় তারা এই সত্য দিনকে গ্রহণ করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করে নাই। এই জন্য আমাদের উদার মন হওয়া দরকার। আমাদের মনের ভিতরে যাতে রসুলের মতন এরকম প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের ভালোবাসা থাকে। যে বুঝতেছে না, তার জন্য আরো বেশি বেশি হেদায়েতে দোয়া করা। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কি দোয়া করে নাই? আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত বংশের তিনি জন্মগ্রহণ করছেন। তার পিতা ছিল আবদুল্লাহ, তার পিতা ছিল আব্দুল মুত্তালিব, যিনি কাবার দায়িত্বে ছিলেন। তো তিনাকে হত্যা করার জন্য কেউ সাহস পায় নাই। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খোলা তরবারি নিয়ে আমি মুহাম্মদের কল্লা শিরচ্ছেদ করব। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হেদায়েতের দোয়া করছেন। তো আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করছেন। আর তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই আরববাসীর জন্য রহমত হিসেবে তাকে নাজিল করছিল। তো যাই হোক, এই জন্য আমরা আসলে দোয়া হইছে আদোয়া মুখুল ইবাদ, দোয়া হইতেছে সমস্ত আমলের মগজ। আমরা আজকে দোয়া করতে ভুলে গেছি। আল্লাহ তাআলা দোয়া শিখাই দিছে। আমরা আজকে অনেক রকম দোয়া করি, এইগুলা দোয়া না করাই ভালো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি তুমি দোয়া করবা, আল্লাহুম্মা হদিনা ওয়াহদিনা ওয়াহদিন নাস জামিয়া ওয়াজআলনা সাওয়াবাল লিমান ইহতাদা আল্লাহুম্মা মানসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সম্ভবত হাদিসে কুদসিতে আসছে। আর কোরআনের ভিতরে দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন রকম দোয়া শিখিয়ে দিয়েছেন। তো আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা খুশি হন। আর আল্লাহর কাছে যখন আমরা না চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি বেজার হয়। তো আমার কথার ভিতরে কোনো ভুল বায়ু হলে কাইন্ডলি আমাকে ক্ষমার চোখে দেখবেন এবং আমাকে সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার নাম মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। এবং আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। কাইন্ডলি আপনাকে আমাকে স্লিপ অফ টাং, একটা বলতে মানুষ আর একটা বলতেই পারে, তো এটা ভুল হইতেই পারে, তো এটা স্বাভাবিক বিষয়। তো আল্লাহ তাআলা আমাকে এবং সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানকে হেদায়েত দান করুক, এই বলে আমি আমার অল্প সংক্ষিপ্ত কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পারেন আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। হয়তো একটা শেয়ারের মাধ্যমে যদি একটা মানুষ হেদায়েত পেয়ে যায়, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কারোর জন্য মুক্তির একটা উসিলা হইতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।